আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজের চচ্চড়ি করব। ট্যাংরা মাছটা প্রথমে ভেজে নিতে হবে। আমি তেলটা কড়াইতে দিয়ে গরম করে নিব। কড়াইটা গরম করে নেবেন, না হয় মাছটা মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। হলুদ আর লবণ দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি এভাবেই সবকটা মাছ ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, একটু সফট করে ভাজবেন, নরম ভিতরে নরম থাকে মতো। আর আমার ডেসক্রিপশন লিঙ্কে অনেক ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। বিভিন্ন সামুদ্রিক মাছ, ট্যাংরা মাছ, বারা মাছ, বিভিন্ন শাক রান্না, মাংস, রোস্ট, ডাক কারি সব কিছু আছে, সহজ পদ্ধতিতে রুটি। আর এখানে আমি আলুগুলো ভেজে নিব। ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম আলুগুলো। পাতলা করে টুকরা করে রাখলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, রান্না হয়ে যায়, একদম ক্রিস্পি ধরনের হয় আর কি। একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সব কিছু আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে রাখবো। আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলেই করে দেখে নিতে পারেন। আমি পেঁয়াজটা ইউজ করেছি, কুচিও করি নাই আর বাটাইও নাই। এটা ওই খামাম তিস্তার মধ্যে তেতো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শিলনোড়াতেও তেতো করে নিতে পারেন। তেতো এই মানে পেঁয়াজের চচ্চড়ির মধ্যে এভাবে তেতো করে নিলে অনেক সুন্দর মজা হয় আর কি। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি মরিচ দিয়েছি। বেশি মরিচ দিতে যাবেন না, অল্প মরিচ দিবেন আর হলুদ দিবেন, কারণ বেশি মরিচ দিলে একদম মানে ঝাল আর ঘনত্বটা হয়ে যাবে অতিরিক্ত, যেহেতু আমি তেতো করে পেঁয়াজ দিয়েছি। পানি দিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন উপরে তেল উঠে আসলে বুঝতে পারবেন আপনার মশলা ভাজা হয়ে গিয়েছিল, ভাজা হয়ে গেছে আর কি। ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়েছি এখানে। এগুলো একটু কষিয়ে নিব হালকা করে। আগে থেকে যেহেতু বেজে নিয়েছি, বেশি কষানোর দরকার নেই। আমার বেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি এখানে। তারপর একটু ডেকে রাখবো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি আবার বেশি দিতে যাবেন না, বেশি দিলেই আবার পাতলা হয়ে যাবে। আমি অল্প একটু পানি দিয়েছি, যেহেতু এটা মাখা করব। আস্ত কাঁচামরিচ দিয়েছি। এই আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণটা হচ্ছে এই রান্নার সম্পূর্ণ ফ্লেভার দিবে এই কাঁচামরিচে। এভাবে একবার রান্না করে বাসায় খেয়ে দেখবেন, সম্পূর্ণ এই প্রসেসিংয়ে দেখবেন কতটা মজা। দেখতেই পাচ্ছেন কত জুসি হয়েছে, গ্রেভিটাও ঝোলটাও কত মানে ঘনত্ব হয়েছে। এটা গরম ভাতের সাথে মেখে খেতে অনেক মজা। একবার খেয়ে দেখবেন কতটা মজা। এভাবে অন্যান্য মাছও আপনারা এভাবে রেসিপিটা করতে পারেন যদি ট্যাংরা মাছ না হয়। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা, ভালো থাকবেন।